যুদ্ধবিধ্বস্ত সুদানে জাতিসংঘের একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশের ৬ শান্তিরক্ষী নিহত হয়েছেন। ১৩ ডিসেম্বর দেশটির মধ্যাঞ্চলীয় কর্দোফান অঞ্চলের কাদুগুলি শহরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের লজিস্টিক্স ঘাঁটিতে ওই হামলা হয়। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে এর যথাযথ জবাবদিহিতা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন তিনি। হামলায় আরও ৮ শান্তিরক্ষী আহত হয়েছেন, তারাও সবাই বাংলাদেশি। আবিএই অঞ্চলের জন্য গঠিত জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীতে কর্মরত ছিল বাংলাদেশের এই সেনাদল। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়ার কথাও জানিয়েছে তারা। ভয়াবহ এই হামলার জন্য আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF-কে দায়ী করেছে সুদানের সেনাবাহিনী। গত ২ বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে সেনাবাহিনী ও বিদ্রোহী RSF-এর মধ্যে। এ বিষয়ে এক বিবৃতিতে সুদানের সেনাবাহিনী জানিয়েছে, এই হামলা স্পষ্টভাবে বিদ্রোহী মিলিশিয়া ও তাদের মদতদাতাদের ষড়যন্ত্রমূলক মনোভাব প্রকাশ করে। শেষ খবর পর্যন্ত এ বিষয়ে RSF-এর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ হামলার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। দক্ষিণ কর্দোফানে শান্তিরক্ষীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে। কিভাবে এই হামলা হয়েছে সে প্রসঙ্গে এক বিবৃতিতে সুদানের সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় একটি বিশেষ ড্রোন ব্যবহার করেছে RSF। সেটিকে কাদুগুলি শহরে জাতিসংঘ মিশনের সদর দপ্তরের কাছে উড়িয়ে নেওয়া হয়। এরপর বাংলাদেশি কন্টিনজেন্টকে লক্ষ্যবস্তু করে ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ওই ড্রোন থেকে। এটিকে বিশ্বাসঘাতী হামলা অভিহিত করে সুদান সেনাবাহিনী আরও জানিয়েছে, হামলায় জাতিসংঘ মিশনের একটি গুদাম পুড়ে যায় এবং বাংলাদেশি কন্টিনজেন্টের ৬ জন সদস্য নিহত ও ৮ জন আহত হন। তারা বলছে, জাতিসংঘ মিশনের সদর দপ্তরকে লক্ষ্য করে হামলা একটি অপরাধমূলক কাজ, যা আন্তর্জাতিক আইন ও শান্তিরক্ষী বাহিনী এবং জাতিসংঘের স্থাপনা সুরক্ষায় গৃহীত প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন। সুদানের অন্তর্বর্তীকালীন সার্বভৌমত্ব পরিষদ বলেছে, জাতিসংঘের স্থাপনা লক্ষ্য করে হামলা বিপজ্জনকভাবে উত্তেজনা বৃদ্ধিতে উস্কানি এবং অপরাধমূলক আচরণ, যা একটি সংগঠিত সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল। এটি সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞা এবং মানবিক ও আন্তর্জাতিক মিশনের কার্যক্রমের জন্য সরাসরি হুমকি। পরিষদ এই হামলার জন্য RSF-কে সম্পূর্ণভাবে দায়ী করেছে। এর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং আন্তর্জাতিক আইনের আওতায় অপরাধীদের জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানিয়েছে তারা। আন্তর্জাতিক গণমাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, আবিএই অঞ্চলে মোতায়েন জাতিসংঘ মিশনের ওপর এটি প্রথম এ ধরনের হামলা। এদিকে বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। এক বিবৃতিতে এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তিরক্ষীদের নিরাপত্তা আরও জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সাথে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। নিহত শান্তিরক্ষীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ চালিয়ে যাবে বলেও বিবৃতিতে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।